ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজে খুবই মজাদারভাবে একটি সহজ নাস্তা তৈরি করে দেখাবো। আর যা হচ্ছে আলু দিয়ে নুডলসের পাকোড়া। খুব সহজে বাচ্চাদের টিফিন বা নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন। তো চলুন তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কিছুটা আলু গ্রেট করে নিয়েছি মিক্সিং বলে। তো আপনি যদি চান হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। গ্রেট করা আলুর সাথে দিয়ে নেব আমি 1 কাপ গাজর কুচি মিহি করে কুচি করে নিয়েছি। তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন, আপনি চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, অন্য ভেজিটেবল, অথবা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি পেঁয়াজ কলি। আন্দাজ মতো দিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে নেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দেব মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দেব যে নুডলসটা দিয়ে আমি কোট করে নেব, সেই নুডলসে থাকা প্যাকেট মশলা প্যাকেট এখানে আমি অর্ধেকটি দিয়ে নেব, আর বাকি অর্ধেকটি আমি পরে দেখাবো। তো এখন আমি দিচ্ছি এখানে চাউলের গুঁড়া 1/2 কাপের মতো। তবে আপনি চাউলের গুঁড়া হাতে না থাকলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপরে ভালো করে মিক্স করে একটি পুর হাতে নিয়ে অল্প ভালো করে মথে, তারপর দুই হাতে তেল মাখিয়ে 2 হাত দিয়ে লম্বা করে সাইজ করে নেব, অথবা চাইলে আপনি 1 হাতেও তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি 2 হাত দিয়ে করে দেখাইছি। তো আপনি চাইলে 1 হাত দিয়েও একটি বেলুনটিতে ভালো করে ঘষে লম্বা করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। তারপর আমি এখানে একটি ডিম নিয়েছি একটি পেলাতে। ডিমটার মধ্যে আমি কিছুটা 1 চিমটি গোলমরিচ দিয়েছিলাম, আর দিয়েছি বাকি মশলাটা, যে প্যাকেট মশলাটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপর আমি কোট করে নিচ্ছি আমার নুডলসটা দিয়ে। আমি এখানে 10 টাকা দামের নুডলসের প্যাকেট পাওয়া যায়, সেটা নিয়েছিলাম। তারপর আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম থাকবে, না হলে উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু খেতে অনেকটাই মজা। আপনি কিন্তু বাসায় খুব সহজেই অতিথি অথবা মেহমান বা বিকেলের চা নাস্তার সাথে কিংবা টিফিনের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন এই নাস্তাটা। তো দেখতেই পান ফ্রেন্ডস, কত সহজে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো আমার নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।